ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলার পর এবার সেই দৃশ্যই আবারও দেখা যাচ্ছে। অভূতপূর্ব এক জাতীয় জাগরণে উত্তাল পুরো ইরান। দেশটির পার্লামেন্ট যুদ্ধ শুরুর পর থেকে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক বাহিনীতে নাম লিখিয়েছেন প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধে ১ ইঞ্চিও ছাড় দেবে না। স্পিকার গালিবাফ আরো বলেন, ইরানিরা শুধু কথার কথা বলে না, তারা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের মাটিতে কেউ প্রবেশের চেষ্টা করলে পুরো জাতির প্রতিরোধের মুখে পড়তে হবে। এই বিপুল সংখ্যক মানুষের স্বেচ্ছায় যুদ্ধে যোগদানের ঘোষণা শুধু একটি সামরিক সংখ্যা নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক শক্তি। বিশ্লেষকদের মতে, যদি এই ৭০ লাখ মানুষ বাস্তবিক যুদ্ধে অংশ নেয়, তাহলে তা শুধু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে না, বরং যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের জন্য আমেরিকার সামনে এক ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয়, জনশক্তি এবং মনোবলও বড় ফ্যাক্টর। ইরান ইতোমধ্যেই দেখিয়েছে, সংকটের সময় রাষ্ট্রের পক্ষে একজোট হতে পারে তাদের জনগণ। ইতিহাস ঘেঁটে দেখা যায়, দীর্ঘ যুদ্ধ কিংবা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে মূলত এই জাতীয় ঐক্য ও আত্মত্যাগের মানসিকতার কারণে। এরই মধ্যে আরো কঠোর বার্তা দিয়েছেন দেশটির সামরিক নেতৃত্ব। ইরানের সেনাপ্রধান আমির হাতামি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার নির্দেশ, শত্রুপক্ষের কোনো সেনা যেন জীবিত ফিরে যেতে না পারে।